আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো বিপদের সম্মুখীন হই। সেটা আমাদের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের জীবন হোক, কখনো কোনো অবস্থাতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না। আমাদের কখনো কোনো না কোনো বিপদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, বিপদের পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই বিপদ থেকে মুক্ত পেতে আপনি আমি যদি সদা সর্বদা বিপদের মুহূর্তে এই দোয়াটি বেশি বেশি তেলাওয়াত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের থেকে, এই দোয়ার বরকতে বিপদ থেকে মুক্ত করবেন। সুনানে আবু দাউদ 1525 নম্বর হাদিস, আসমা বিনতি উমাইস রাদিয়াল্লাহু তে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যে বাক্যগুলো বিপদের মুহূর্তে তেলাওয়াত করলে পরে উক্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়া। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়া। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার রব, আর তোমার সাথে আমি কাউকে শরীক করি না। সুতরাং এই দোয়াটি যদি আমরা বেশি বেশি বিপদের মুহূর্তে তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে বিপদ থেকে আপনাকে আমাকে মুক্ত করতে পারেন। তাই আসুন নিজেও এই দোয়াটি মুখস্থ করে নেই এবং অপরকে মুখস্থ করার জন্য উৎসাহিত করি। একটা শেয়ারের মধ্য দিয়ে অসংখ্য মানুষের কাছে এই দোয়াটি পৌঁছে যাবে, আর তারা যদি মুখস্থ করে আপনি আমি অবশ্যই তার প্রতিদান পাবো। তাই আসুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করি, যাতে অন্য মুসলিম ভাইরা এ থেকে উপকৃত হয়। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।